এত মিষ্টি নিয়ে আমি কেন বসেছি এটাই ভাবছো, তাই তো? চলো পুরো গল্পটা তোমাদের আজকে আমি শোনাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার প্রিয় মানুষটা কাজের সূত্রে যে জায়গায় বাইরে পোস্টিং আছে, ওখানেই আমাদের বাড়ির কাছে একজন ঠিক ওর পাশের ইউনিটেই পোস্টিং আছে। তো উনি তখন আমাদের ফোন করে বললেন যে আমার জন্য কিছু খাবার পাঠাবে। ওনার তো মিষ্টি খুবই পছন্দের, তাই ওনার জন্য কিছু মিষ্টি আর কিছু নমকিন আমরা পাঠিয়েছি। ও কিন্তু বাড়ির খাবার খেতে খুবই ভালোবাসে, কিন্তু ওখানে কি আর বাড়ির খাবার পাওয়া যাবে নাকি বাড়ির মতো ভালোভাবে খাবার পাবে? তাই আমরা ভাবলাম না না, যখন পাশের ইউনিটেই আছে আর যখন ও বললো তখন আমরা পাঠিয়েই দিই। তো ওর পছন্দের কিছু কিছু খাবার যেমন সন্দেশ, নারকেলের লাড্ডু, কিছু ঝুড়ি আর এই মিষ্টিগুলো আমরা পাঠিয়েছিলাম। তো দেখো আমার মা কিন্তু এখানে প্যাকিং করছেন। এত দূরের রাস্তা যেহেতু যাবে, তাই প্যাকেটিংটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু মানে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। এখানে আমিও কিন্তু প্যাকেটিং করতে বসে পড়েছি। দেখো খুব ভালোভাবে প্যাকেটিং গুলো করছিলাম, কারণ অনেক দূরের রাস্তা তো তাই। এখানে তোমরা আবার বলবে তোমাদের ঘর থেকেই শুধু কেন দিচ্ছ, ওদের বাড়ি থেকে কি কিছু দেয়নি? না না, ওদের বাড়ি থেকেই এই সব কিছু পাঠিয়েছিল। আমার মা কিন্তু শুধু লাড্ডুটাই বানিয়েছিল। তো ওদের বাড়ি থেকে বলেছিল যে খুব ভালোভাবে একটু প্যাকেটিং করে দিতে, যার জন্য কিন্তু আমরা প্যাকেটিং করে দিয়েছিলাম।